হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে সিপিএ মার্কেটিং করার জন্য আসলে আমাদের একটি মার্কেট প্লেসের প্রয়োজন। তো এই মার্কেট প্লেসটি দেখা গেছে অনেকে অনেক আম, শুরুতেই অনেক ভালো লেভেলের মার্কেট প্লেসে কাজ করার জন্য আগ্রহী থাকেন, ঠিক আছে? তো এটা বুঝতে চান না যে আসলে বর্তমানে যে মার্কেট প্লেসগুলো ওগুলা অভিজ্ঞতা ছাড়া, আপনার এক্সপিরিয়েন্স ছাড়া ওরা আপনাদের অ্যাকাউন্টগুলা অ্যাপ্রুভাল দিবে না। প্রথম কথা হচ্ছে এইটা। আপনাকে এই জন্য যে কোনো একটা যেই মার্কেট প্লেসগুলোতে উইদাউট কোনো কোশ্চেন ছাড়া, কোনো রিকোয়ারি ছাড়া আপনাকে এই অ্যাপ্রুভাল দেয় কাজ করার জন্য, ওই মার্কেট প্লেসগুলোতে কিছুদিন আপনাদের কাজ করতেই হবে। এটা আপনাকে ম্যান্ডেটরি কাজ করতে হবে, বলতে আপনাকে ইনকাম জেনারেট করে দেখাতে হবে যে না, আপনি এখানে কাজ করে আপনি কিছু ডলার আপনার অ্যাকাউন্টে এনেছেন, ঠিক আছে? তো লসপল্লসে অনেকেই অ্যাকাউন্ট করতে আগ্রহ থাকে যে না, আমি এই লসপল্লস বর্তমানে এই মার্কেট প্লেসটি খুব ভালো এবং ওদের কনভার্সন রেটটাও খুব ভালো। তো এই কারণে লসপল্লসে অ্যাকাউন্ট করার জন্য অনেকেই দেখা গেছে মানে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য বা কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী, ঠিক আছে? তো এই মার্কেট প্লেসে কীভাবে আমরা অ্যাকাউন্টটা খুলব? তো আপনারা সকলেই জানেন এই মার্কেট প্লেসে যখন অ্যাপ্লাই করার পর আপনাকে অ্যাকাউন্ট ম্যানেজার বিভিন্ন কোশ্চেন করে, আপনাকে বিভিন্ন রকমের জিনিস দেখতে চায় যে আপনি আসলে কাজ করতে পারেন কি না। আপনারা অনেকেই এই বিষয়টি জানেন না যে মানে হয়তো ভুল জানেন যে আপনাকে পে আউট দেখাতে হবে। পে আউট, যে আপনি কোনো মার্কেট প্লেস থেকে কাজ করেছেন ওইটার একটা কত ডলার ইনকাম করেছেন এইটার প্রুফ তারা দেখতে চায়। এটা আসলে এটা অনেকেরই ধারণা, কিন্তু লসপল্লস এমন একটি মার্কেট প্লেস, ঠিক আছে? তো এখানে এরকম কিছুর দরকার খুব বেশি একটা প্রয়োজন হয় না, ঠিক আছে? যেমন এটার যে মার্কেট প্লেস আছে, এই এটার মার্কেট প্লেস যে অ্যাকাউন্ট ম্যানেজারটি উনি হচ্ছে আমাদের বাংলাদেশি, বাংলাদেশের একজন অ্যাকাউন্ট ম্যানেজার আছে। তো উনি আসলে আমাদের বিষয়গুলো জানেন যে আমরা কাজ করতে আগ্রহ কতটুক, কিভাবে কি করব না করব। উনি আসলে একজন মানুষের সাথে কথা বললে বুঝতে পারেন যে ওনার দেশের মানুষ কি করতে চায় না করতে চায়। তো আমি এই মার্কেট প্লেসে, তো আপনারা যদি এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চান, ঠিক আছে, তো শুরুতেই আপনারা অ্যাপ্রুভ তো করবেন। অ্যাপ্রুভ করার আগে আপনাদের কাজ কি? অ্যাপ্রুভ করার আগে, সরি, অ্যাপ্রুভ না, অ্যাপ্লাই করার আগে, এই মার্কেট প্লেসে অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই অন্য যে কোনো একটা মার্কেট প্লেস থেকে কিছুটা ডলার হলেও ইনকাম করে, ইনকাম বলতে ধরুন আপনি আপনার অ্যাকাউন্টে $15 আপনি এ পর্যন্ত ইনকাম করেছেন, কিন্তু এটা এখনও তুলতে পারেননি। এই প্রুফটা যদি থাকে, আপনি এই লসপল্লসে এটা দেখিয়ে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নিতে পারবেন। আর এটা হচ্ছে এটা একটা সুযোগ আমাদের জন্য, ঠিক আছে? আসলে যারা কাজ করতে আগ্রহী তারাই এই মার্কেট প্লেসটিতে অ্যাকাউন্ট করার জন্য আগ্রহ দেখাবে। তো আপনাকে ধরুন ক্র্যাক রেভিনিউ বা সিপিএ গ্রিপ, আপনি ধরুন $10 বা $15 বা $20 ইনকাম করেছেন। এখন আপনি ভাবতেছেন যে এখানে তো আমি ইনকাম করতেছি, আমি অন্য ভালো কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবো না, তো আমি অ্যাপ্লাই করেও লাভ নেই, ঠিক আছে? এখন আপনার যদি সত্যি কাজ করার মানসিকতা বা ইচ্ছা থাকে, আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। করার পরে দেখুন, আমি এই মার্কেট প্লেসটিতে আচ্ছা, কিভাবে আপনারা প্রথমে অ্যাপ্লাই করবেন? ইউজার নেম দিবেন একটি। সাপোজ ইউজার নেম দিলেন যে আপনার যে নাম, যে আমিন, সাপোজ কারো নাম আমিন, আমিন দিয়ে দিলেন, বা আমিন04, এটা একটা ইউজার নেম। পাসওয়ার্ড দিবেন, ইমেলটি দিবেন, তারপরে হচ্ছে স্কাইপের আইডিটা দিবেন। তারপর ট্রাফিক টাইপ, আপনি কীরকম ট্রাফিক এটা দিবেন, সোশ্যাল মিডিয়া ট্রাফিক, মান্থলি অ্যাভেলেবল ট্রাফিক, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, যে কোনো একটি আপনার ইচ্ছা। হাউ ডু ইউ হিয়ার অ্যাবাউট আস, ফ্রেন্ডস অথবা গুগল, ফ্রেন্ডস দিতে পারেন অথবা লিখবেন গুগল, ওকে?
তারপর সাইন মি আপ, আপনাকে একটি মেল করবে, মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি আসলে কে অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে, কোন ম্যানেজারটা আপনার অ্যাপ্লিকেশনটি নিয়েছে, এটা আপনাকে একটা জানিয়ে দিবে। তো অ্যাপ্লাইতে করলেন। এখন এই দেখুন, আমি যখন অ্যাপ্লাই করি আমাকে মেল করার পর আমাকে প্রথমে যেই অ্যাকাউন্ট ম্যানেজার আমাকে নক দিয়েছে সে হচ্ছে আন্না, ঠিক আছে, আন্না ম্যাম আমাকে রিপ্লাই করেছে, মানে মার্কেট প্লেস থেকেই আপনাকে ইমেল করে দেবে আপনার এই আন্না ম্যাম, সাপোজ উনি একজন ম্যানেজার, তো ওনার মেইল আইডি বা স্কাইপ আইডি আপনাকে মার্কেট প্লেস থেকেই এই পাঠিয়ে দিবে। তখন আপনি যখন নক করবেন এখানে সার্চ করে, তখন আপনি কথা বলবেন। তো আমাকে আন্না ম্যামের স্কাইপ আইডি দেওয়া হয়েছিল, তো পরে ওনার সাথে আমি কথা বলতে যাই, কথা বলতে বলতে উনি আসলে একটু হয়তো ব্যস্ত ছিলেন, ওনার দেশের টাইমের সাথে আমার দেশের টাইম না মেলার কারণে হয়তো কোম্পানি থেকে আমাকে আবার ইমেল দিল যে আপনি মহসিন স্যারের সাথে কন্ট্যাক্ট করেন। তখন আমাকে মহসিন স্যারের, এই মহসিন স্যার হচ্ছে আমাদের এই বাংলাদেশের একজন, এই উনি বাংলাদেশি থাকেন, বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে। আপনার ওনার প্রোফাইলটা হয়তো চেক করলে দেখতে পারবেন, এই যে দেখুন মহসিন lospollos.com, ঠিক আছে। ওনার লোকেশনটাও শো করে, তো উনি মেবি মিরপুর থাকেন। তো যাই হোক, তো ওনাকে আমি নক করি। তো নক করার পর নক করি যে হ্যালো স্যার, মাই নেম ইজ এইটা, মাই রেজিস্ট্রেশন ইমেল ইজ এইটা। তো উনি আমাকে মেসেজে রিপ্লাই দেয় হ্যালো হাউ আর ইউ। তারপরে আমি ওনাকে বলি যে ফাইন অ্যান্ড ইউ, অ্যান্ড উনি আমাকে বলে আই এম ফাইন, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট ইউর ট্রাফিক। মানে আমাকে ব্যাখ্যা করতে বলতেছে যে আমি আমার ওনাদের যে মার্কেট প্লেসে কাজ করব, উনি আমাকে যাচাই করতেছে আমি আসলে কাজটা পারি কি না, ঠিক আছে। এটা ওনাদের দায়িত্ব, কোম্পানি থেকে ওনাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, এজন্যই আমাকে কোশ্চেনগুলো করতেছে। তো আমি বললাম যে আই হ্যাভ সোশ্যাল মিডিয়া ট্রাফিক, যেমন টুইটারে আমার একটা অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্টের লিঙ্ক দিলাম। ওনারা আর কি লিঙ্ক চায়, এটা আমি আগে থেকেই জানতাম, তো আপনাদের বলে দিলাম। ওনারা আপনারা ধরুন ইনস্টাতে আপনার একটা কোনো প্রোফাইল ক্রিয়েট করা, এটা অবশ্যই ইউএসের কোনো মেয়ে নামে বা অন্য কোনো দেশের মেয়ে নামে। তো এরকম আমার দেখুন দুইটা প্রোফাইল আমি দিলাম। দেওয়ার পর আই অলসো ওয়ার্ক অন চ্যাট রুম অফ ইউএসএ, আমি ইউএসএ চ্যাট রুমে কাজ করি, এটা আমি ওনাকে বললাম, ঠিক আছে। তো উনি আমাকে প্রশ্ন করলো ডিড ইউ ওয়ার্কড উইথ এনি আদার সিপিএ নেটওয়ার্ক বিফোর, মানে আমি কি অন্য কোনো সিপিএ নেটওয়ার্কে আগে কাজ করেছি। ইফ সো, যদি এটা হয়ে থাকে, হুইচ নেটওয়ার্কটি কোনটি, ঠিক আছে। অ্যান্ড অলসো প্লিজ গিভ মি স্ক্রিনশট অফ ইউর লাস্ট 7 days ওয়ার্কিং রিপোর্ট ফ্রম দ্যাট নেটওয়ার্ক। এবং যদি আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, ওই মার্কেট প্লেস কোনটি এবং ওই মার্কেট প্লেসে লাস্ট 7 দিনে যে কাজ করেছেন আপনি, ওইটার একটা স্ক্রিনশট আমাকে দিন, ঠিক আছে। এটা বলছে স্ক্রিনশট শুড কন্টেন ইউর নেম অ্যান্ড ইমেল অ্যান্ড ইট শুড বি ফুল স্ক্রিন। মানে স্ক্রিনশটটা যে আপনি দিবেন, এই স্ক্রিনশটটা অবশ্যই ফুল স্ক্রিন হতে হবে, আপনি কোনো জায়গায় কাটা ছেঁড়া করে দিতে পারবেন না, ঠিক আছে। আপনার প্রোফাইলে যে নাম, ওই নামটা আপনি এই লসপলিসি যে অ্যাকাউন্টের নাম জন্য অ্যাপ্লাই করেছেন, সে নামটা সেম হতে হবে, ঠিক আছে। ওনারা যাচাই করবে যে আসলে আপনার অ্যাকাউন্টটি কিনা, ঠিক আছে। তারপরে তো আমি বললাম যে আমি ক্র্যাক রেভিনিউতে আমার একটা অ্যাকাউন্ট আছে, আই ওয়ার্কড অ্যাট সাব আইডি, আমি সাব আইডিতে কাজ করেছিলাম। দেন আমি ক্র্যাক রেভিনিউতে কাজ করা শুরু করি, তখন আমি আমার এই স্ক্রিনশটটি দিলাম। আপনারা এটা দেখুন যে আমার এই স্ক্রিনশটটি, এই যে দেখুন আমার অ্যাকাউন্টে $25 মতো আছে। তো দেখুন আমি কিন্তু উনি কিন্তু আমার কাছ থেকে জানতে চায়নি যে আপনি আমাকে পে আউট দেখান, আপনি এই মার্কেট প্লেস থেকে যে কাজ করে টাকা ইনকাম করছেন এটা আমাকে দেখান। তো উনি আমাকে জানতে চেয়েছে 7 দিনের স্ক্রিনশট। আমি কিন্তু 7 দিনের না, আমি এই মার্কেট প্লেসে অনেক দিন যাবৎ কাজ করি না, আমি যতদিন কাজ করেছি টোটাল এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে ওনাকে দিলাম, যে উনি দেখলো। তারপর উনি বলতেছে যে ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন হাউ আর ইউ
হাউ ইউ আর গোয়িং টু প্রমোট ইউর আওয়ার স্মার্ট লিঙ্ক, মানে আমাকে ব্যাখ্যা করতে পারবে তুমি আমাদের স্মার্ট লিঙ্কটা কীভাবে প্রমোট করবে, ঠিক আছে, ট্রাফিকের কাছে। তখন আমি বললাম যে আই প্রমোট ইউর স্মার্ট লিঙ্ক বাই ইউজিং ডেটিং সাইট অ্যান্ড অ্যাডাল্ট ডেটিং সাইট, কারণ এই লসপল্লস হচ্ছে একটা ডেটিং মার্কেট প্লেস, অ্যাডাল্ট ডেটিং বা ডেটিং মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস এগুলো বললাম। আমি বললাম যে আমি পিভিএ মানে গুগল ভয়েস নাম্বার অফ ইউএসএ এটা দিয়েও কাজ করি, আমি ইউএসএ চ্যাট রুমেও কাজ করব, ঠিক আছে। সো দ্যাট আই ক্যান জেনারেট ট্রাফিক ইজিলি। আই উইল অলসো ইউজ সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব, তারপরে আমি পফে কাজ করব, বাডুতে কাজ করব, এটা সেটা মানে বললাম, ওনাকে বুঝায় বললাম। উনি বলল গিভ মি ইউর ইমেল অ্যাসোসিয়েটেড উইথ ইউর অ্যাপ্লিকেশন, মানে তোমার ইমেলটা দাও, যে ইমেলটা আমার কোম্পানিতে বা আমার মার্কেট প্লেসে তুমি যে রেজিস্ট্রেশন করেছো ওই ইমেলটা আমাকে দাও, ঠিক আছে। তো আমি দিলাম দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস। তো উনি আমাকে বললো যে কংগ্রেচুলেশনস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, মানে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখছেন, মানে এতটাই মানে সোজা। তো এটা নিয়ে মানে এইবার উনি ডিটেলসগুলো দিয়ে দিচ্ছে যে এই কোম্পানির হোল ডিটেলস, কীভাবে কী করতে হবে, কিভাবে কাজ করব, এটা সেটা, মানে কিভাবে পে আউট দেয়। তো আপনারা এগুলা দেখে নেবেন। তো আমার আজকে মূল বিষয়টি ছিল কিভাবে আপনারা লসপল্লসে অ্যাকাউন্ট করার জন্য মানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই সিস্টেমে অ্যাপ্লাই করে দেখুন, আপনারা সহজেই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আপনাদের আমি সব কিছু দেখিয়ে দিলাম, তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই মহসিন ভাই সম্পর্কে একটু বলি। উনি খুবই ভালো একজন মানুষ। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো রকমের প্রবলেম, ওনাকে একবার স্কাইপিতে নক দিবেন যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। উনি আপনাকে ডিটেলস সহ বুঝিয়ে দিবে। আমি এই মার্কেট প্লেস সম্পর্কে অনেক কিছু বুঝতাম না, ওনাকে আমি নক করেছিলাম, ওগুলা আপাতত দেখাচ্ছি না, তো এগুলো নক করেছিলাম। তো উনি আমাকে বলে দিয়েছে যে এইভাবে করেন, এইভাবে করলে আপনার এই জিনিসটা হয়ে যাবে। দেখুন উনি যখন আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে, এই যে লসপল্লসের ওয়েবসাইটটি আমাকে তিনি দিয়েছেন লগ ইন করার জন্য, ঠিক আছে। তো আমি যাই, এই যে ডাফ মেইন ফ্যামিলি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তো আমি যখন লসপল্লসে যাই, লগ ইন, এই যে দেখুন আমার আইডি, ঠিক আছে, আমি আইডিতে লগ ইন করি, এই হচ্ছে আমার লসপল্লসের অ্যাকাউন্ট। তো এভাবে আমি আমার লসপল্লসের অ্যাকাউন্টের অ্যাপ্রুভালটি নেই। আচ্ছা, আপনারা কিভাবে লসপল্লসে কাজ করবেন? এই লসপল্লসে এখানে আপনারা স্মার্ট লিঙ্ক আসবেন, স্মার্ট লিঙ্কে এসে এখানে দেখুন একটা ডেটিং নামক একটা অপশন আছে, এই ডেটিংয়ে ক্লিক করবেন। ডেটিংয়ে ক্লিক করলে এখানে এই অপশনটিতে, এই ঘরটিতে যেই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে আপনার স্মার্ট লিঙ্ক, এখান থেকে কপি করবেন, এটা নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে লসপল্লস নিয়ে কোনো রকমের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। যদি কোনো কিছু আরও কোনো ইনফরমেশন লাগে আমাকে বলবেন, আমি আপনাদের ডিটেলস সহকারে যদি লাগে আরেকটি ভিডিও মেক করে আপনাদের দেব, যাতে আপনাদের কাজ করতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। লসপল্লসে এই স্মার্ট লিঙ্কটাতে মূলত মোটামুটি 1000-এর বেশি অফার ইনক্লুডেড থাকে। আর আপনারা এই স্মার্ট লিঙ্কটা যে কোনো দেশে আপনারা এটা প্রমোট করতে পারবেন। দেখেন এটা কান্ট্রি অল লেখা, ডিভাইস অল মানে হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ বা আইফোন বলেন, অ্যাপেলের যে কোনো ফোন বলেন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বলেন, সব জায়গায় আপনি এটা প্রমোট করতে পারবেন। আর এটার ফরম্যাটটা হচ্ছে পে পার লিড, ঠিক আছে, পে পার লিড, পিপিএল অফার। আপনি একটা টাস্ক ফুলফিল করাবেন আর কি ট্রাফিক দিয়ে, আপনি ওই অনুযায়ী ওই দেশের কনভার্সন রেট অনুযায়ী আপনি অটোমেটিক ডলারটা পেয়ে যাবেন। আমার অ্যাকাউন্টটি নতুন, আমি এখনও কাজ করা শুরু করিনি, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আর আরেকটি কথা, পেমেন্ট নিয়ে একটা কথা। পেমেন্ট অপশনটি
আচ্ছা, পেমেন্ট নিয়ে দেখেন, ওনারা এখানে পেমেন্টের কোনো ডিটেলস আপনাকে অ্যাড করতে বলেনি। অ্যাড করতে না বলার কারণ হচ্ছে আপনি যখন $100 ফুলফিল করবেন, $100 ফুলফিল করলে ওনারা আপনাকে এই পেমেন্টের অপশনটি দিয়ে দিবে। এখন আপনি কিভাবে পেমেন্টটা উইথড্র করবেন? ই পেমেন্ট, ওয়েব মানি, পারফেক্ট মানি, বিটকয়েনে 4% ফি দিতে হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আরও আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি কোনো কিছু জানতে চান। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।